স্যারকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে ওনার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি কোনোদিনও না স্যারকে এইভাবে দেখিনি। ম্যাডাম বলছি, বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না, এত চুপচাপ কিছু হয়েছে? আজকে সকালে বাড়িতে একটা বড় ঘটনা ঘটেছে শুভ। কারোর মন মেজাজ ভালো নেই, যে যার ঘরে আছে। কি হয়েছে ম্যাডাম? স্যার ঠিক আছেন তো? না শুভ, দাদা একদম ভালো নেই। আর কারোর মনের মধ্যে যদি এত কষ্ট থাকে, সে কি করেই বা ভালো থাকবে বলো? হ্যাঁ, এটা ঠিক, আমরা মানছি যে শাওন এর আগেও বহু ভুল করেছে, যার জন্য অতীতে দাদা অনেক কষ্ট পেয়েছে। কিন্তু এবারে যে ভুলটা শাওন করেছে, তাতে দাদার মনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। খুব কষ্ট পেয়েছে দাদা। শাওন ম্যাডাম কি করেছেন? আর বলো না, স্টোর রুমে গিয়েছিল, পুরনো কিছু জিনিসের মধ্যে থেকে দাদার লেখা পুরনো কিছু চিঠিও খুঁজে পায়, যেগুলো দাদার অতীতের স্মৃতি, যেগুলো দেখলে দাদা কষ্ট পায়। তাই হয়তো ওনার চোখের আড়ালে স্টোর রুমেই রাখা ছিল। শাওন সেগুলোকে নিয়ে বেরিয়ে আসে। তারপর হঠাৎ দাদা একটা চিঠি পেয়ে যায়, ব্যাস। তারপর আর কি, দাদা শাওনকে খুব দোষারোপ করেছে, এমনকি শাওনও খুব কান্নাকাটি করেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, দাদাকে এর আগে আমি এত কষ্ট পেতে কোনোদিনও দেখিনি। আমার তো মনে হচ্ছিল আমি যেন একজন অচেনা মানুষকে দেখছি। শক্ত মনের মানুষ বীরেন্দ্র চক্রবর্তীর নরম মনটা যেন হঠাৎ সবার সামনে বেরিয়ে এসেছিল। শাওন খুব কষ্ট পেয়েছে। ইনফ্যাক্ট শাওন নিজের সমস্ত মনের কথা দাদাকে খুলে বলেছে। এখন দাদার মনের অবস্থা একদম ভালো নেই। আর শাওনও সকাল থেকে নিজের ঘরে ঢুকে কান্নাকাটি করে চলেছে। অতীতের স্মৃতিগুলো আবার এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে জল এনে দিল। স্যার এখন কোথায় আছেন ম্যাডাম? স্যার স্যার ঘরেই আছে শুভ। তুমি যাও না, গিয়ে তোমার স্যারের সাথে একটু কথা বলো না। হ্যাঁ, আমি গিয়ে দেখছি। স্যারকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে ওনার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি কোনোদিনও না স্যারকে এইভাবে দেখিনি। মানুষটা কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। স্যারকে এখন বিরক্ত না করাই ভালো, নাকি কেমন আছেন একবার জিজ্ঞেস করব। স্যার। ও শুভ, কখন এলে? এইমাত্র স্যার। স্যার, আপনি যেই ফাইলগুলো চেয়েছিলেন আমি সেগুলো রেডি করে এনেছি, সেটাই দিতে এলাম। ওখানে রাখো। কিভাবে স্যারের সাথে কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না। কি শুভ, কিছু বলবে? না স্যার, এই ফাইলগুলো এখানে থাকলো। হ্যাঁ, আমি আসছি। শুভ একটু দাঁড়াও। হ্যাঁ বলুন স্যার। বলছি, আজকের মিটিং নিয়ে প্রশান্তর সঙ্গে কথা বলো। ওকে বলো আজকের মিটিং আমি সব ক্যান্সেল করছি। আজ আমি বাড়িতেই থাকবো। ঠিক আছে স্যার, আমি বলে দিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম আপনি কাঁদছেন কেন? ওদিকে স্যার ওরকম মন খারাপ করে বসে রয়েছে। কি হয়েছে বলুন না। আমার কি হয়েছে শুনে তোমার কি হবে? আমার কিছু হলে কি তোমার সত্যি কিছু যায় আসে? তুমি যাও তো এখান থেকে। আমি চলে গেলে আপনার কষ্টটা কি কমে যাবে? আমার কষ্ট আমি বুঝে দেবো। আমার কষ্টের কথা আমি তোমাকে বলতে যাব কেন? আগে তো আমার সব কথা তোমার সাথেই শেয়ার করতাম। তুমি কি আর সেই রাস্তাটা খোলা রেখেছো? তার জন্য আমাকে কত কথা শুনিয়েছো তুমি। তুমি তো নিজেই বলেছো আমাদের মধ্যে বিশাল ফারাক আছে। তাহলে এখন কেন জিজ্ঞাসা করছো আমার কি হয়েছে? আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, কাউকে না।
সরি ম্যাডাম, আমার আপনাকে কথাগুলো এভাবে বলা উচিত হয়নি। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। ম্যাডাম, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার কথায় আপনি এত আঘাত পেয়েছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বুঝেছ না ছাই, তোমার মাথায় যে গোবর ভরা আছে সেটা বোঝো তুমি? আমার মাথায় যাই থাকুক ম্যাডাম, আপনাকে বোঝার জন্য আমার মনই যথেষ্ট। আমি বুঝেছি, কেউ যখন কারোর সঙ্গে নিজের সুখ দুঃখ ভাগ করে নেয় তখন বুঝতে হবে সে তাকে নিজের আপনজন ভাবে, নিজের কাছের মানুষ ভাবে। তখন না আর কোনো ভেদাভেদ থাকে না, কোনো ফারাক থাকে না, আর থাকা উচিতও নয়। তখন তাদের আর অন্য কোনো পরিচয় থাকে না ম্যাডাম। তারা শুধুই একে অপরের কাছের জন, কাছের মানুষ। আসলে আমি তো খুব বোকা ম্যাডাম, তাই বোকার মতন ভেবে ফেলেছিলাম। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে কি বলুন তো ম্যাডাম, আপনাকে আর স্যারকে না এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। আমার খুব কষ্ট হচ্ছে ম্যাডাম। তাই আপনি যদি আমার সঙ্গে একটু কথা বলতেন তাহলে আপনার কষ্টটা একটু হলেও কমতো। আপনি আগে যেরকম আমার সঙ্গে কথা বলতেন ম্যাডাম, নিজের সুখ দুঃখ ভাগ করে নিতেন, প্লিজ সেইভাবে কথা বলুন না ম্যাডাম। ম্যাডাম, কালকে আপনার পরীক্ষা, আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন তাহলে কি করে ভালো করে পরীক্ষা দেবেন বলুন তো? কি করে স্যারের কাছাকাছি যাবেন ম্যাডাম? কি করে স্যারের ভালোবাসা পাবেন? ম্যাডাম, আপনি কষ্ট করে এতদিন যা পড়াশোনা করেছেন সেগুলো তো সব ভুলে যাবেন ম্যাডাম। মনে যদি এত কষ্ট নিয়ে আপনি পরীক্ষা দিতে যান ম্যাডাম, তাহলে কি আপনি সব মনে রেখে পরীক্ষা দিতে পারবেন? তাই ম্যাডাম আমি আপনাকে বলছি, আপনার মনে পড়াশোনা ছাড়া যা যা আছে সব আপনি ঝেড়ে ফেলে আমার সঙ্গে একটু কথা বলুন। বলুন ম্যাডাম, আপনার কি হয়েছে? নিজের মনকে একটু শান্ত করুন। বলুন না ম্যাডাম, কি হয়েছে আপনার? ম্যাডাম, কথা বলুন প্লিজ। শুভ, আমার মনের অবস্থা ভালো নেই। তুমি ঠিকই বলেছ, এই অবস্থায় আমি পরীক্ষায় লিখবো কিভাবে, পাশ করবো কিভাবে? আর যদি পাশ করেও যাই, কিভাবে আবার ভালোবাসা পাবো? আমি বুঝে গেছি সবই অসম্ভব। অসম্ভব কেন বলছেন ম্যাডাম? যে মনে কোনো ভালোবাসা নেই, আমরা চাইলেই সেই মনে ভালোবাসার বীজ বুনতে পারি, কিন্তু সেই মন যখন ভালোবাসতে শুরু করে আর শুরুতে বাধাপ্রাপ্ত হয়, তখন সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। তখন সেই মনকে আবার কি করে ভালোবাসা শেখানো যায়? যদি কোনো মন ঠিক করে নেয়, সে আর কোনো দিন কাউকে ভালোবাসবে না। যদি ঠিক করে নেয়, সে শুধু এবার থেকে ঘৃণাই করবে। সেই মনকে কি করে বদলাবো আমি?